এসব কি বলো তো ঠাম্মি? তুই এই সেন বাড়ির জন্য কত অপমান কত কষ্ট সহ্য করেছিস বলতো, যার জন্য এই সেন বাড়ির প্রত্যেকে তোর কাছে কৃতজ্ঞ। কি কৃতজ্ঞর কথা বলছো বলো তো? কৃতজ্ঞতার কথা শুনলে না নিজেকে খুব ছোট মনে হচ্ছে। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, এই সব কিছু তো আমার কাছে সব থেকে বড় শক্তি। অবশ্য আমি জানি না গণপতি কাকুর ভালোবাসা, স্নেহ, সাপোর্ট এই সব কিছুর প্রতিদান আমি দিতে পারলাম কিনা। ভরিয়ে দিয়েছিস মা, প্রতিদানে তুই ভরিয়ে দিয়েছিস। প্রতিদানের চেয়ে অনেক কিছু বেশি দিয়েছিস। এই বাড়িটা, এই গোটা পরিবারটা বেঁচে গেল তো তোর জন্যে। দাদা, মা, আমি তোর উপর যে আস্থা রেখেছিলাম তার যথাযোগ্য সম্মান এবং মর্যাদা তুই দিতে পেরেছিস। মা দেখো দেখো কিরকম চুপি চুপি চোখে চোখে কথা বলছে। সমস্ত ভুল বোঝাবুঝি শেষে এই যে সবটা এরকম মিটমাট হয়ে গেল, সেটা কতটা মধুর সেটা কিন্তু তুমি বুঝতে পারছো। হ্যাঁ শোভন রে, শুধু ভুল বোঝাবুঝির কথা কি বলছিস? যে অপমান, যে অসম্মান এই মেয়েটা ঘাড়ে করে নিয়ে এই সংসারে থেকেছে, সেটা কি ভাবা যায়? কটা বৌমা পারে? একদম ঠিক দাদা, তুমি একবার ভেবে দেখো কিরকম বুদ্ধি করে চুরির কথাটাও আগে নীলকে জানিয়ে দিয়েছে। ও যদি একবার চোর হিসেবে ধরা পড়তো তাহলে কি পরিমাণ অপমান ওকে সহ্য করতে হতো। সত্যি রে শিমু, তোর তুলনা শুধু তুই। কাকাই শুধু তাই নয়, ইনফ্যাক্ট শিমুল আমাকে শিখিয়েছে যে কিভাবে সাহস, মনের বল আর ইচ্ছা শক্তি দিয়ে সবকিছু ঠিক করা যায়, সব ভুলকে ঠিক করা যায়। আচ্ছা তোমরা কি শুরু করেছো বলো তো? এবার কিন্তু আমি লজ্জায় পড়ে যাচ্ছি। আর এটা তো আমার পরিবার, ভালো মন্দ সবটা মিশিয়ে তো একটা পরিবার হয়। আর আমি পরিবারের লোকেদের কথা ভাববো না তো কার কথা ভাববো শুনি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শিমু শিমু বলতো তোর পছন্দ হয়েছে তো? আরে এটা তো আমি অনেকদিন আগে বানিয়েছি। হ্যাঁ, তোরা যখন বাইরে গেলি তখন ভেবেছিলাম তোরা ফিরে এলে তোকে দেব। তারপর ফিরে আসার পর একটার পর একটা যে আরম্ভ হলো, আমি তো দিতেই ভুলে গেলাম। হ্যাঁ রে মা, পছন্দ হয়েছে তো তোর? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আর এটা তোমার আশীর্বাদ, ভালোবাসা, ভালো খারাপের ঊর্ধ্বে, বুঝেছো? শিমু, এটা ঠিক হচ্ছে না কিন্তু। সবাই তোকে আদর করছে কিন্তু আমাদেরকে কে তাকাচ্ছে না। ঠাম্মি দেখেছো দেখেছো কি ইংলিশ উঠে? দাদু ভাই এদিকে 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 এদিকে। আরে বাবা, তোরা দুজনই তো আমাদের সব রে। তোরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। হ্যাঁ ঠাম্মি, সবই হলো জানো, শুধু শান্তি কাকিমা মেনে নিল না। ঠিক মেনে নেবে। তুই যে বিজয়িনী রে, তুই সবাইকেই জয় করবি। তাছাড়া শান্তি এই দোলে সবার সামনে বলে ফেলেছে সে সবচাইতে ভালোবাসে শিউলি ফুলকে। হ্যাঁ বলেছে তো। হ্যাঁ জিজ্ঞেস কর, তুই জিজ্ঞেস কর, সবার সামনে বলে ফেলেছে। আমি তোকে বলছি, ও একটু ওই আছে না, মানে জেদি আর বুঝো, মানে ছেলে মানুষ আর কি। দেখিস কটা দিন যেতে না যেতেই ও তোকে ঠিক কাছে টেনে নেবে। শিমুল, 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 আমার পুরো জীবনটা শেষ করে দিল ওই শিমুল। আমার পুরো জীবনটা শেষ করে দিল ওই শিমুল। আমার
স্বামীকে জেলে পাঠিয়ে এখন নিজের স্বামীকে নিয়ে সোহাগ করবে? সোহাগ দেখাচ্ছি, সোহাগ করা আমি দেখাচ্ছি, ওর মজা সব শেষ করে দেবো আমি, সব শেষ করে দেবো আমি। পল্লবী, তুমি কি করতে এসেছো? কি করতে এসেছো আমার ঘরে? আমি তোমাকে বলেছি না তুমি আমার সাথে একদম আধিক্যতা দেখাতে আসবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও ঘর থেকে। মজা না, মজা দেখতে এসছো? না, আমি মজা দেখতে বা তোর চোখের জল দেখতে আসিনি, পাশে থাকতে এসেছি মা। পাশে থাকতে এসেছি, পাশে থাকতে এসেছি। নাটক, সবাই মিলে আমার সাথে নাটক করছে। গোটা সেনবাড়ি আমার সাথে নাটক করে চলেছে। তুমি আমার সাথে এসছো না নাটক করতে? সিম্প্যাথি দেখাবার নাটক, সিম্প্যাথি দেখাবার নাটক করছো তুমি। না না না, তুই ভুল ভাবছিস, তুই ভুল ভাবছিস মা। আমি তোর পাশে থাকতে চাই, পাশে থাকতে চাই, পাশে থাকতে চাই। আমার মম ড্যাড তাই আমার পাশে থাকলো না, আমাকে একবার বোঝার চেষ্টাও করলো না। আর তুমি আমার পাশে থাকতে চাও? হ্যাঁ, তুই ভুল লোকের কাছে আশা করেছিস পল্লবী। ভুল লোক? কাদের বলছো তুমি ভুল লোক? ওরাই তো সম্বন্ধ করে দেখে শুনে অম্বিকেশের সাথে আমার বিয়ে দিয়েছিল। আমার দোষটা কোথায় বলো তো? একবার বলতে পারো আমার দোষটা কোথায়? আমি তো অম্বিকেশকে নিজের স্বামী বলে মেনে এসেছি, ওকে ভালোবেসেছি। আমি পারবো না, কিছুতেই অম্বিকেশের অপমান আমি সহ্য করবো না, করতে পারবো না। পারবি না তো? কেন পারবি? তোর কি দোষ? ওরাই তো তোর জীবনটাকে নষ্ট করে দিয়েছে। একটা ছোট্ট ভুল করেছিল অম্বিকেশ, একটা ছোট্ট ভুল। সেই ভুলটা শুধরানোর একটা সুযোগ পর্যন্ত কেউ ওকে দিল না। আর শিমুল, যে কিনা দিনের পর দিন আমাদের সবাইকে ঠকিয়ে এসেছে, তাকে সবাই ক্ষমা করে দিল। সেটাই তো হওয়া উচিত, সেটাই তো হবে। তোর বা জামাইয়ের কথা ওরা কেন ভাববে? কে হোস তুই ওদের? কে হই মানে? কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, এতদিন যা বলা হয়ে ওঠেনি, আজ বলার সুযোগ এসেছে। ওই শান্তিপ্রিয়া সেন তোর মা নয়। আমি তোর জন্মদাত্রী মা। আয় আয় আয়। নীল, কি কত ছাড়ো। আরে চুপ। কি হলো? এই নীল, আরে কি হলো? হাত ধরে টেনে আনলে কেন নিচ থেকে? কি নীল, কি করছো? ছাড়ো না। চুপ। শিমু, একটা কথা বলিস না। নীল, আমার কথাটা শোনো। দেখো, পাগল না শোনো তুমি। কিসে এত দূরত্ব? কিসের ভয়? নীল, ভয় না, তবে কি?